আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের 23 পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় অনুশীলনী 1.4-এর 4 নাম্বার থেকে অঙ্কগুলো দেওয়া আছে। এই অঙ্কগুলো আমরা এখন সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। ভিডিওটি ভালো লাগলে তোমাদের সহপাঠীদের নিকট শেয়ার করিও। চলো বন্ধুরা, অঙ্কগুলো সমাধান করি। আমরা এখন ক নাম্বার অঙ্কটি সমাধান করব। প্রথমেই আমরা এই ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব। এখন ভগ্নাংশগুলোর হর 4, 7, 8 এবং 12 এর লসাগু নির্ণয় করব। আমরা লসাগু নির্ণয় করলাম 168। এখানে লিখি 168। প্রথম ভগ্নাংশটি হলো 4/3। এই ভগ্নাংশের হর 4-এর পরিবর্তে 168 করতে হবে। হর এবং লব উভয়কেই 42 দিয়ে গুণ দিই। লব হলো 126 এবং হর হলো 168। দ্বিতীয় ভগ্নাংশটি হলো 7/6। হর এবং লব উভয়কেই আমরা 24 দিয়ে গুণ দিব। লব হলো 144 এবং হর হলো 168। তৃতীয় ভগ্নাংশটি হলো 8/7। লব এবং হর উভয়কেই 21 দিয়ে গুণ দিলাম। লব হলো 147 এবং হর হলো 168। চতুর্থ ভগ্নাংশটি হলো 12/5। লব ও হর উভয়কেই 14 দিয়ে গুণ দিব। লব হলো 70 এবং হর হলো 168। সমহর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করলাম। সুতরাং সমহর বিশিষ্ট এই ভগ্নাংশগুলোর লবগুলোর মধ্যে তুলনা করে পাই 147 হলো সবচেয়ে বড়, 147-এর চেয়ে ছোট হলো 144, 144-এর ছোট 126 এবং 126-এর ছোট হলো 70। সুতরাং আমরা লিখতে পারি 168/147 সবচেয়ে বড়, তার চেয়ে ছোট হলো 168/144, তার চেয়ে ছোট হলো 168/126, সবচেয়ে ছোট হলো 168/70। অর্থাৎ সবচেয়ে বড় হলো 8/7, তার চেয়ে ছোট হলো 7/6, তার চেয়ে ছোট হলো 4/3 এবং সবচেয়ে ছোট হলো 12/5। প্রশ্নে বলেছে ভগ্নাংশগুলোকে মানের অধক্রম অনুসারে সাজাতে। সুতরাং প্রদত্ত ভগ্নাংশগুলো মানের অধক্রম অনুসারে সাজিয়ে পাই 8/7, তারপরে হলো 7/6, তারপর 4/3 এবং সর্বশেষ 12/5। 8/7 হলো সবচেয়ে বড় এবং 12/5 হলো সবচেয়ে ছোট। এখন খ নাম্বার অঙ্কটি সমাধান করব। ভগ্নাংশগুলোর হর 25, 40, 65 এবং 130-এর লসাগু নির্ণয় করব। লসাগু নির্ণয় করলাম 2600। আমরা লিখি 2600। এখন এই ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব। প্রথম ভগ্নাংশ 25/17। এখন লব ও হর উভয়কেই 104 দিয়ে গুণ দিই। লব হলো 1768 এবং হর হলো 2600। দ্বিতীয় ভগ্নাংশ 40/23। লব ও হর উভয়কেই 65 দিয়ে গুণ দিই। হর হলো 2600 এবং লব হলো 1495। তৃতীয় ভগ্নাংশটি হলো 65/51। লব ও হর উভয়কেই 40 দিয়ে গুণ দিই। হর হলো 2600 এবং লব হলো 2040। চতুর্থ ভগ্নাংশটি হলো 130/67। লব ও হর উভয়কেই 20 দিয়ে গুণ দিই। হর হলো 2600, লব হলো 1340। সমহর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করলাম। এখন লিখি। সুতরাং সমহর বিশিষ্ট এই ভগ্নাংশগুলোর হরগুলোর মধ্যে তুলনা করে পাই 2040 সবচেয়ে বড়, 2040-এর চেয়ে ছোট হলো 1768, 1768 ছোট হলো 1495 এবং 1495-এর চেয়ে ছোট হলো 1340। অর্থাৎ সবচেয়ে বড় হলো 2040 এবং সবচেয়ে ছোট হলো 1340। তাই আমরা লিখতে পারি 65/51 হলো সবচেয়ে বড়, 65/51-এর চেয়ে ছোট হলো 25/17, 25/17-এর চেয়ে ছোট হলো 40/23, সবচেয়ে ছোট হলো 130/67। সুতরাং প্রদত্ত ভগ্নাংশগুলোর মানের অধক্রম অনুসারে সাজিয়ে পাই 65/51, 25/17, 40/23 এবং 130/67। বন্ধুরা, আশা করি আজকের অঙ্ক দুটি তোমরা সহজে বুঝতে পেরেছ। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।